হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো সিম আলু বেগুন দিয়ে বাটা মাছের হালকা ঝোল। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা বাটা মাছগুলোকে ভালোভাবে কেটে নেব। দিদা মাছগুলোকে ভালোভাবে কেটে দিয়েছে। আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। লবণ হলুদ ভালোভাবে মাছের সাথে মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলু কিছু সময় ভেজে নেব। তিন চার মিনিট আলু ভাজা হলে দেব অর্ধেক করে কেটে রাখা সিম। সিম দিয়ে আরও 4-5 মিনিট ভেজে নেব। চার পাঁচ মিনিট ভাজার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি ও বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হলে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আরও কিছু সময় ভেজে নেব। এরপর দিয়ে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বেগুন। বেগুন আলু সিম একসঙ্গে আরও কিছু সময় ভেজে নেব। সিম আলু বেগুন ভালোভাবে ভাজা হয়েছে, দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল একটু নেড়েচেড়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব। দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছ। মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। দুই তিন মিনিট পর দেব 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো। মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে নেব। দেখে নেব সবজি সিদ্ধ হয়েছে কিনা। 2-3 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে সিম আলু বেগুন দিয়ে বাটা মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।